নমস্কার বন্ধুরা, নিটিউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সিলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সিলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সিলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সিলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সিলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সিলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সিলিংটা অ্যাভেল করতে পারো। ডাব্লিউবিএমসি হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সিলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে নিটের রেজাল্ট আসার পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল 85% স্টেট কোটা কাউন্সিলিং কবে থেকে শুরু হবে বা তার টেন্টেটিভ ডেটটা কী হতে পারে, এবং তোমরা যদি তোমাদের কাউন্সিলিং রিলেটেড কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের কোন রিলেটেড ভিডিও বানিয়ে দিলে সুবিধা হয়, সেগুলো কিন্তু আমাদের সাজেস্ট করতে পারো। চলো শুরু করা যাক। এবং এটি এরকম একটি প্রশ্ন যেটা আমরা বিভিন্ন জায়গা থেকে তোমরা কমেন্ট করছিলে, এবং চলো সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, বিগত কয়েক বছর যেটা হয়ে আসছে, যেমন এটা দেখতে পাচ্ছ 13ই জুন 2023 নিট 2023-এর রেজাল্ট বেরিয়েছিল, এবং এরপরে তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলিং শিডিউল তোমাদের সেটা দেখাই, চলো তারপর আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিএমসিসির অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলিং, স্টেট কাউন্সিলিং, তার নোটিশ দেওয়া হয়েছিল 19 জুলাই 2023। রেজাল্ট বেরিয়েছিল 13ই জুন, এবং নোটিশ দেওয়া হয়েছে 19 জুলাই, প্রায় এক মাসের ওপর। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা কতদিন সময় পেতে পারো যে রেজাল্টের পর থেকে কাউন্সিলিং শুরু, তার মাঝখানে বিভিন্ন তোমাদের ডকুমেন্টস অ্যারেঞ্জ করতে হয় বা বিভিন্ন কিছু যে কাজগুলো থাকে সেগুলো করতে হয়। তো দেখো, নোটিশ দেওয়া হয়েছিল বা ইনফরমেশন বুলেটিন 21 জুলাই, সেখান থেকে রেজিস্ট্রেশন তোমাদের চলেছিল 25 জুলাই থেকে 28 জুলাই, অনলাইন ফি পেমেন্ট চলেছিল 25 জুলাই থেকে 28 জুলাই, এবং তোমাদের যে ভেরিফিকেশান হয়েছিল ভেন্যুতে সেটা চলেছিল 27, 28, এবং পাবলিকেশন অফ লিস্ট অফ সাকসেসফুল ভেরিফাইড ক্যান্ডিডেট দেওয়া হয়েছিল 1 আগস্ট। এবং তারপর তোমাদের চয়েস ফিলিং, চয়েস লকিং চলেছিল 1 থেকে 2 তারিখের মধ্যে আগস্টে, এবং সেক্ষেত্রে রেজাল্ট 5ই আগস্ট, এবং রিপোর্টিং ডেট ছিল 7, 8 এবং 9। এবং এগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে যদি কোনো কিছু সমস্যা হয়ে থাকে, ওদের সার্ভারে কোনো প্রবলেম থাকে যে যেখানে ডেট এক্সটেন্ড করা হয়ে থাকে কিন্তু, তো তোমরা মোটামুটি ধরতে পারো, একটা এক্সপেক্ট করতে পারো এবারে যেহেতু রেজাল্ট দেওয়ার কথা হয়েছে 14ই জুন 2023, এই 2024 নাগাদ, 14 বা 15 যেটা আসবে। তো সেক্ষেত্রে তোমরা এক্সপেক্ট করতে পারো জুন মাসটা তোমরা সবটাই প্রায় হাতে পাচ্ছ, মিড জুলাই থেকে কাউন্সিলিংটা তোমরা এক্সপেক্ট করতে পারো। এবার যদি ডাব্লিউবিএমসিসি এবছর এগোয় কাউন্সিলিংয়ের শিডিউল, তাহলে কিন্তু সেটা অন্য ব্যাপার। তো সেক্ষেত্রে তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। মোটামুটি তোমরা সবচেয়ে মিনিমাম বলতে পারো 20 থেকে 25 দিন সময় হাতে পাবেই, এটুকু একদম কনফার্ম। তারপর কাউন্সিলিংয়ের প্রসিডিওর শুরু হবে, সেখানে নোটিশ দেওয়া হবে, তারপর থেকে বিভিন্ন তোমাদের স্টেপগুলো হবে, ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, রেজিস্ট্রেশন করবে, এই করতে করতে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হবে। এটা হচ্ছে রাউন্ড 1-এর শিডিউল, এবং রাউন্ড 2-এর শিডিউল মানে রাউন্ড 1 কমপ্লিট হওয়ার পরবর্তী ক্ষেত্রে তারপরে ওটা পাবলিশ করা হয়। এবং রাউন্ড 1-এর সঙ্গে তোমরা যে রাউন্ড 2-এর যে শিডিউলটা দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু প্রতি বছরই কম বেশি চেঞ্জ করা হয়, কারণ 1-এর ক্ষেত্রে কখনো কখনো সার্ভার প্রবলেম থাকে, তো সেক্ষেত্রে রাউন্ড 2-এর ডেটটা কখনো কখনো পাল্টাতে হয়। তো যাই হোক, তোমাদের এই নিয়ে একটু কোয়ারিজ ছিল। মোটামুটি ধরতে পারো 20 থেকে 25 দিন তোমরা মিনিমাম হাতে পাবে, কিন্তু 1 মাস বা 1 মাস 10 দিন বা তারও বেশি হয়ে থাকে। ঠিক আছে, তোমরা তোমাদের যেটা এখন কর্তব্য সেটা হচ্ছে রেজাল্টটা তো আসুক, কিন্তু তোমরা তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসগুলোকে অ্যারেঞ্জ করার চেষ্টা করো। কয়েকটা ডকুমেন্টস বাদ দিয়ে, যেমন ধরো বন্ড, তারপর ডোমিসাইল বা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেগুলো ডাব্লিউবিএমসিসির ওয়েবসাইটে দেওয়ার পর তোমরা করবে, সেগুলো ছাড়া বাকি ডকুমেন্টসগুলো তোমরা এখন থেকে রেডি করতে শুরু করো। প্রত্যেকটা ডকুমেন্টসের সঙ্গে তার কিন্তু জেরক্স কপি যেন থাকে, এবং সেটা কিন্তু তুমি নিজে সেলফ অ্যাসেট করবে। এটা এখন না, ওটা পরে করে নেবে সাইনটা, যখন ভেরিফিকেশানে যাবে তার আগে। দুটো ফাইল করবে, একটা ফাইলে তোমার অরিজিনাল ডকুমেন্ট থাকবে, একটা ফাইলে তোমার জেরক্স কপিগুলো থাকবে, এবং তার সঙ্গে কিন্তু তোমরা এখন থেকে তোমাদের ফটোগুলো করিয়ে রাখো। তখন কিন্তু তাড়াতাড়িতে অনেক সমস্যায় পড়তে হতে পারে। ওই জন্য বলছি এখন থেকে তোমরা সব রেডি করে রাখো, যাতে কাউন্সিলিং প্রসেসে কোনো কমপ্লেক্সিটি না আসে। তোমরা যদি তোমাদের কাউন্সিলিং প্রসেসকে স্মুথভাবে এগিয়ে নিয়ে যেতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং সার্ভিস অ্যাভেল করতে পারো, এবং হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে ডিএম করতে পারো, সেখানে তোমার সব ডিটেলস পেয়ে যাবে। এছাড়াও তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, বা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো। কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট সবসময় তোমরা পেয়ে যাবে। আর এখন থেকে ডকুমেন্টসগুলো একটা একটা করে রেডি করতে শুরু করো। ঠিক আছে, সকলে ভালো করে কাউন্সিলিং করো, আমরা সবসময় তোমাদের পাশে আছি।
আমার চ্যানেলটিকে ফলো করতে থাকো। সকল সুস্থ ভালো থেকো। ভিডিওটি আজ এই পর্যন্ত।